সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল ইনভেস্ট উইথ নিশানে। এই ভিডিওতে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে একটি অনগোয়িং আইপিও, যেটা নাম হচ্ছে স্ট্যালিয়ান ইন্ডিয়া ফ্লুরোকেমিক্যাল। এই কোম্পানিটি ফ্লুরোকেমিক্যালের বিজনেস করে, একটি 2002 সালের পুরনো কোম্পানি। এই কোম্পানিটি ফিনান্সিয়াল কন্ডিশন এবং এর আইপিওর কী ডিটেলস আছে এবং এখানে অ্যাপ্লিকেশন করবো কিনা এই বিষয়গুলি এই ভিডিওতে তুলে ধরবো। এর যে অ্যাপ্লিকেশন ডেট সেটি হচ্ছে জানুয়ারি 16 তারিখ থেকে শুরু হয়ে গেছে এবং এটি চলবে জানুয়ারির 20 তারিখ পর্যন্ত। এর অফার প্রাইস রয়েছে 85 টাকার থেকে 90 টাকা। আমরা যারা অ্যাপ্লিকেশন করব তারা কাট অফ প্রাইসে করব, সেটা হচ্ছে 90 টাকা। এর লট সাইজে 165টি শেয়ার থাকবে এবং এর যে বর্তমান লাইভ যে সাবস্ক্রিপশন দেখা যাচ্ছে প্রথম দিন, সেটা প্রায় 7 গুণের মতো কিন্তু সাবস্ক্রাইব হয়ে গেছে। রিটেল কোঠায় কিন্তু প্রায় 9 গুণেরও বেশি, 9.69% বা 69 গুণ, যেটা আমি বলছি পার্সেন্ট নয়, সেটা কিন্তু সাবস্ক্রিপশন অলরেডি হয়ে গেছে। সুতরাং বুঝতেই পাচ্ছেন এর সাবস্ক্রিপশন রেট প্রথম দিনই যা দেখা যাচ্ছে, এর একটি কিন্তু ডিমান্ড রয়েছে। এবং গ্রে মার্কেট প্রিমিয়াম আমরা দেখতে পাচ্ছি 53%-এর মতো, অর্থাৎ এখানে প্রিমিয়াম দেখাচ্ছে 48 টাকার মতো। এর যে অ্যালটমেন্ট ডেট হচ্ছে জানুয়ারির 21 তারিখ এবং যারা পাবেন না তাদের হলো রিফান্ড ইনিশিয়েশন হবে 22 তারিখ এবং লিস্টিং হবে 23 তারিখ। 23শে জানুয়ারি এর কিন্তু লিস্টিং আপনারা পেয়ে যাবেন। আর এর যে লট সাইজ আছে সেটা 165টি শেয়ার এক লটে। ইস্যু সাইজ হচ্ছে 199.45 কোটি টাকা, যার মধ্যে ফ্রেশ ইস্যু আছে কিন্তু 160.73 crore এবং অফার ফর সেল 38.72 crore। এর মধ্যে কিন্তু দেখা যাচ্ছে প্রমোটার কিছু টাকা নিজেদের পকেটে নেবে এবং কিছুটা হয়তো ক্যাপেক্স করবে এবং যদি ঋণ থেকে থাকে সেই জায়গায় হয়তো তারা সেই ঋণটাকে কিছুটা কমানোর চেষ্টা করবে। এর ফিনান্সিয়াল কন্ডিশন যদি আলোচনা করি তাতে কিন্তু দেখা যাচ্ছে যে এদের অ্যাসেট প্রত্যেক বৎসরে কিন্তু বেড়ে যাচ্ছে। যেমন 2022-এর 31শে মার্চে যে হিসাবটি তারা দিয়েছে তাকে সেখানে দেখা যাচ্ছে 98.01 কোটি টাকার অ্যাসেট ছিল, সেটা 23শে গিয়ে হচ্ছে 126.18 কোটি টাকা এবং সেটা পরের বছর হয়ে যাচ্ছে 203.14 কোটি টাকা, যেটা লাস্ট দুটো কোয়ার্টারে আমরা দেখতে পাচ্ছি অ্যাসেট কিন্তু বেড়েছে 235.69 কোটি টাকা। তার সাথে সাথে আমরা কিন্তু রেভিনিউটা যদি দেখি তাহলে দেখতে পারবো যে ইয়ার আফটার ইয়ার কিন্তু বেড়ে গেছে এবং লাস্ট দুটো কোয়ার্টারের যদি হিসাবটা দেখে যাই সেটা হচ্ছিল 141.53 কোটি টাকা। প্রফিট আফটার ট্যাক্স 2022-এর 31শে মার্চে দেখতে পাচ্ছি 21.11 কোটি টাকা, তারপরে সেটা কমে গিয়ে হয়েছে 9.75। পরবর্তী ইয়ারে 2024-এ 31শে মার্চ সেখানে কিন্তু আবার কিন্তু প্রফিটটা একটু জাম্প করেছে, সেটা হলো 14.79 কোটি টাকা এবং লাস্ট দুটো কোয়ার্টারে ভালো রকমের প্রফিট গ্রোথ হয়েছে, দেখা যাচ্ছে 16.57, যেটা লাস্ট দুটো কোয়ার্টারের হিসাব। এখনও কিন্তু আরও দুটো কোয়ার্টার হিসাব কিন্তু বাকি আছে, সেখানে কিন্তু প্রফিট ভালো রকমই দেখতে পাচ্ছি। তার সাথে সাথে যেটা একটু কনফিউশনের বিষয় সেটা হচ্ছে এখানে কিন্তু বোরোয়িংটা দেখতে পাচ্ছি। লাস্ট লাইনটা একটু দেখুন, 1.97 crore যেটা ছিল 2022-এ সেটা কিন্তু বেড়ে গিয়ে পরবর্তী ইয়ারে 18.27, তারপরে হয়েছে আবার 65.35। পরবর্তী ইয়ারে বা লাস্ট দুটো কোয়ার্টারে দেখা যাচ্ছে বোরোয়িংয়ের মাত্রা কিন্তু বেড়েছে ভালো রকমের 81.05%। এই জিনিসটা একটু নেগেটিভিটি কাজ করছে। যদি এখান থেকে এরা আইপিও থেকে যে টাকাটা তারা পাবে তার সেখানে যদি কিছুটা ডেট তারা শোধ করে দেয় তাহলে কিন্তু এদের আরওসিটা ভবিষ্যতে বাড়তে পারে। এক্সিস্টিং আরওসি দেখতে পাচ্ছি 13.96 এবং ভবিষ্যতে কিন্তু এদের প্রফিট আরও বাড়তে পারে। সেই জায়গায় দাঁড়িয়ে বলা যায় যে এই কোম্পানিটি ফিনান্সিয়ালি যেহেতু অ্যাসেট এবং রেভিনিউ কিন্তু প্রত্যেক বছর বাড়ছে, কিন্তু যেহেতু ডেপ্ট আছে তার জন্য তারা আইপিও থেকে যে টাকাটা পাবে সেখান থেকে যদি ডেপ্টটাকে একটু ক্লিয়ার করে তাহলে হয়তো কোম্পানিটি আগামীতে ভালো প্রফিট বা ইপিএস এরা কিন্তু দেখাতে পারে। এবং এই যে কোম্পানিটি যে আছে তার যে কর্ম প্রক্রিয়া সেটা হচ্ছে এরা কী করে, এরা অ্যাকচুয়ালি হচ্ছে স্পেশালিস্ট ইন সেলিং রেফ্রিজারেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল গ্যাসেস অ্যালংসাইড রিলেটেড প্রোডাক্টস। মানে এই ধরনের যে রেফ্রিজারেন্ট, যে ফ্লুরোকেমিক্যাল রেফ্রিজারেটর ব্যবহার করা হয় এবং বিভিন্ন ধরনের কুলিং যে মেশিনারিজগুলো আছে সেখানে কিন্তু এই ফ্লুরোকেমিক্যালের ইউজ হয়। সেই সব জায়গায় এই কোম্পানিটি কাজ করে, বিশেষ করে রেফ্রিজারেন্ট এবং বিভিন্ন ধরনের যে গ্যাসগুলো ব্যবহার হয় এই কুলেন্ট মেশিনারিজের মধ্যে, সেগুলো কিন্তু এরা তৈরি করে এবং সাপ্লাই করে। এইখানে এদের কিন্তু স্ট্রং প্রেজেন্স আছে বিভিন্ন স্টেটে, আমাদের বিশেষ করে 4টা স্টেটে, মহারাষ্ট্র, রাজস্থান তার মধ্যে অন্যতম, এবং হরিয়ানাতেও এর ভালো প্রেজেন্স রয়েছে। এদের মেন যে অবজেক্টিভ এই আইপিওটার সেটা হচ্ছে ক্যাপেক্স করা এবং কিছু ডেপ্ট শোধ করা, এটা কিন্তু এদের মেন অবজেক্টিভ। এবং যেটা বিষয়, এই কোম্পানিটির কিন্তু পিআর কোম্পানি অলরেডি ভালো ভালো কোম্পানি কিন্তু মার্কেটে রয়েছে, তার মধ্যে নবীন ফ্লোরোইন ইন্টারন্যাশনাল লিমিটেড এবং গুজরাট ফ্লোরোকেমিক্যালস, এছাড়াও এসআরএফ কিন্তু এই সেক্টরে কাজ করে। তার মানে ব্যাপারটা এরকম যে কোম্পানিটি মার্কেট লিস্টিং হওয়ার পরে ভালো রকমের একটা ফাইট কিন্তু একে দিয়ে তারপরে কিন্তু কোম্পানির গ্রোথ কিন্তু দেখাতে হবে, সে জায়গায় ফেস করতে হতে পারে একটা কমপ্লিকেশন। তবে আমি এটুকু বলতে পারি যারা লিস্টিং গেনের জন্য অ্যাপ্লিকেশন করতে চান তারা যে বিষয়গুলো দেখবেন সেই বিষয়গুলো আমি ভালো দেখতে পাচ্ছি। অ্যাঙ্কার লিস্টে যথেষ্ট ভালো রয়েছে এবং এর যা সাবস্ক্রিপশন রেট প্রথম দিনেই 7 গুণ এবং গ্রে মার্কেট প্রিমিয়াম যা দেখতে পাচ্ছি সেই জায়গা থেকে লিস্টিং গেনের জন্য এটাকে অ্যাপ্লিকেশন করাই যেতে পারে। এবং যারা একটু রিস্ক নিতে পছন্দ করেন
তারা লং টার্মের জন্য হোল্ডও করতে পারেন। তবে আমি এখানে অ্যাপ্লিকেশন করব, অ্যাপ্লিকেশন করে আমি লিস্টিং গেনের জন্যই করব। এখন আপনাদের অ্যানালিসিস করে আপনারা দেখবেন, আপনাদের সিদ্ধান্ত আপনারা নেবেন। আমার যেটুকু এখান থেকে ওদের ডাটা বা যেটুকু ইনফরমেশন পেয়েছি সেখান থেকে যেটুকু বলার আপনাদের সামনে একটু একসাথে করে তুলে ধরলাম। আমার ভিডিওটি যদি ভালো লাগে একটু লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, এবং যারা নতুন আমার ভিডিও দেখছেন তাদেরকে বলবো চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।